আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কেএফসি স্টাইলের ব্রোস্ট চিকেন ফ্রাই। প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু একটা সিক্রেট রেসিপি থাকে। তো আমি চেষ্টা করেছি আপনারা কিভাবে ঘরে বসেই কেএফসির টেস্টে চিকেন ফ্রাই তৈরি করতে পারেন। ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিও মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনারাও তৈরি করতে পারবেন আমার মতোই মচমচে এই মজাদার চিকেন ফ্রাইগুলো। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 6 পিস ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী মাংসের গায়ে এভাবে দাগ কেটে কেটে দিতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকতে পারে। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন দিব উমামির এই বারবিকিউ সসটি আধা টেবিল চামচ। এই সসটি দিলে অনেকটাই কেএফসির টেস্টটা পাওয়া যায়। এরপর দিয়ে দিব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ লবণ। লবণ এখানে খুব সাবধানে দিতে হবে কারণ সয়া সস এবং বারবিকিউ সসে কিন্তু অলরেডি লবণ দেওয়াই আছে। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন দিচ্ছি 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ মিক্স হার্ব। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মিল্ক পাউডার। চিকেন ফ্রাইয়ের রেসিপিতে অনেকে বাটার মিল্কের ব্যবহার দেখান, সে বাটার মিল্কটা আলাদা তৈরি না করে আমি এখানেই দিয়ে দিচ্ছি উপাদানগুলো। এরপর দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 1/2 চা চামচ পরিমাণ চিনি। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসের সাথে যেন মিশে যায় ওইভাবেই আমরা মাখিয়ে নিব। আপনি যদি কেএফসির মতোই টেস্ট চান তাহলে এখানে অবশ্যই আমি যে সকল উপাদান ব্যবহার করেছি সব কিছুই আপনাকে ব্যবহার করতে হবে। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন সবশেষে দিয়ে দিব একটি ডিম। এই ডিমটি দিয়ে আমরা খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেশনে রেখে দিব মিনিমাম 5 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে ওভারনাইট আপনারা ম্যারিনেশনে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে, এতে করে খুব ভালো ম্যারিনেট হতে পারে। সেক্ষেত্রে ফ্রাই করার 1 ঘন্টা আগে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। এখন আমরা কোটিংয়ের জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নিব। মেজারমেন্ট কাপ সেটের 1/4 কাপ যে কাপটি আছে সেটিতে করে আমরা 6 কাপ পরিমাণ ময়দা নিব এবং 1 কাপ পরিমাণ নিব কর্নফ্লাওয়ার। আমার ভিডিওগুলো দেখে যদি কোনো কিছু বানাতে গিয়ে আপনারা প্রবলেমে পড়েন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। অনেকের হাতে প্রথম অবস্থায় সব কিছু পারফেক্টলি হতে চায় না, সেটাও কিন্তু একটা কারণ হতে পারে। এখন দিচ্ছি মেজারমেন্ট স্পুনে করে 1/2 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডা দিবেন, বেকিং পাউডার দিলে কিন্তু হবে না। 3 আঙ্গুলের 1 চিমটিতে যতটুকু পরিমাণ বেকিং সোডা ধরে ঠিক ওইটুকু পরিমাণই দিব, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর আপনার ঘরে যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে আপনি না দিলেও চলবে। জাস্ট অন্যান্য উপাদানগুলো সবগুলো আপনি মিশিয়ে ময়দার কোটটা করে নেবেন। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে শুকনো উপকরণ যা যা মিশিয়েছি সব কিছু যেন একটা কম্বিনেশানে চলে আসে। 6 ঘন্টা পর আমার চিকেনগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা কোটিং করে নিব। এখন আমি 1 পিস চিকেন নিয়ে ময়দার মিশ্রণে কোট করে নিব। আমি কিভাবে কোট করছি সেটা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ময়দার মিশ্রণে কোটিং করার প্রসেসটি যদি ঠিক থাকে তাহলে আপনার চিকেন ফ্রাইও কিন্তু কেএফসির মতোই লুক আসবে। শুকনো ময়দায় চিকেন দিয়ে আমি দেখেন আমার বৃদ্ধা আঙ্গুলি দিয়ে চেপে চেপে খুব ভালো করে ময়দা মেশাচ্ছি।
একটা সাইডে যখন ময়দা লাগানো হয়ে যাবে তখন অন্য আরেকটি সাইডে আমি উল্টিয়ে আবারও চেপে চেপে খুব ভালোভাবে শুকনো ময়দাগুলো লাগিয়ে দিচ্ছি। যে অংশগুলো দেখব ময়দা লাগেনি বা আরও বেশি ময়দা লাগানোর প্রয়োজন, আমরা আবারও ওই অংশে শুকনো ময়দার দিকে চেপে চেপে লাগাবো। এভাবে খুব ভালো করে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে আপনি চেপে চেপে লাগাতে হবে, তাহলে খুব ভালোভাবে ময়দাগুলো চিকেনের সাথে মিশে যাবে এবং চিকেনটা ড্রাই করে ফেলবে। এভাবে চেপে চেপে প্রত্যেকটা চিকেনকে আপনারা কোট করে নিতে হবে। আপনারা যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন সেজন্য এই প্রসেসটা আমি একটু লম্বা সময় ধরে দেখিয়েছি। ময়দা দিয়ে যখন কোট করা হয়ে যাবে তখন চিকেনটা আপনি হাতে নিয়ে এভাবে উল্টো দিক করে কয়েকবার ঝাড়ি দিতে হবে, যাতে উপরের যে ক্রাস্টি আমাদের লেয়ারগুলো পড়বে ওগুলো যাতে ঝুলঝুল টাইপের হয়ে থাকে। ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি অবস্থায় আছে। খুব ভালো করে ঝেড়ে নিতে হবে যাতে অবশিষ্ট যে ময়দাগুলো আছে সেগুলো পড়ে যায়। এই যে দেখুন কতটা পারফেক্টলি কোট করা হয়ে গেছে। আপনারাও সেম প্রসেস ফলো করবেন। চিকেনগুলো ময়দাতে কোট করার সময় চিকেনের থেকে পানি লেগে কিছু কিছু ময়দা ভেজা ভেজা হয়ে দলা পেকে যায়, সেগুলো কিন্তু আমরা চেলে ফেলে দেব, না হলে আপনার চিকেন ফ্রাইয়ের কিছু কিছু জায়গায় অতিরিক্ত শক্ত একটা লেয়ারের অনুভব করবেন যখন আপনি খেতে যাবেন তখন। এভাবে অফ স্ক্রিনে আমি সবগুলো চিকেন কোট করে নিয়েছি। আশা করছি এইটুকু পর্যন্ত আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এভাবে আপনারা কোট করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন গেস্ট আসবে তখন আপনারা ভেজে দিতে পারবেন। চিকেন ফ্রাই ভাজার জন্য অবশ্যই ডুবো তেলের প্রয়োজন হবে। আমি একটি প্যানে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং চেক করে নিয়েছি আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা। এবার একটি চিকেন আমি 2 থেকে 3 সেকেন্ডের মতো ধরে রাখবো উল্টো দিক করে, তারপর আস্তে করে ছেড়ে দিব। আমার দেখানো প্রসেস অনুযায়ী কিন্তু আপনারা চিকেনগুলো ফ্রাই করবেন, তাহলে আপনার লুকিংটা আসবে ঠিক KFCর চিকেন ফ্রাইয়ের মতো। এভাবে আমি সবগুলো চিকেন একে একে তেলের মধ্যে দিয়ে দিব এবং 1 মিনিট থেকে 2 মিনিটের ভিতর আমি চিকেনগুলো তুলে ফেলবো। এভাবে সবগুলো চিকেন জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য ফ্রাই করে আমরা তুলে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। সবগুলো চিকেন যখন এভাবে ফার্স্ট একবার আমি ফ্রাই করে নিব এবং ঠান্ডা করতে রাখবো, এরপর চুলার আঁচ পুরোপুরি আমরা মিডিয়াম লো করে, মানে লো এর চেয়ে একটু বেশি থাকবে তাপটা, ওইভাবে আমরা চুলার আঁচ কমিয়ে চিকেনগুলো আবারও ফ্রাই করব। মানে প্রতিটা চিকেন আপনার ডাবল ফ্রাই করতে হবে। আপনি যদি চিকেন ফ্রাইগুলো দীর্ঘ সময় ধরে মচমচে রাখতে চান এই টিপসটি অবশ্যই ফলো করতে হবে। প্রত্যেকটা চিকেনকে আপনার ডাবল ফ্রাই করতে হবে। প্রথমে 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে তুলে ফেলতে হবে। এ কথা আমি বারবার বলছি যাতে আপনারাও ঠিকভাবে করতে পারেন। সবগুলো চিকেন ফার্স্ট ফ্রাই হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এখন আমি আবারও ভেজে নিব প্রত্যেকটা চিকেন। আমি আবারও বলছি, সেকেন্ড টাইম যখন আপনারা ফ্রাই করতে যাবেন অবশ্যই চুলার আঁচ মিডিয়াম লো থাকবে। এ সময় একটু ধৈর্য ধরে ফ্রাই করতে হবে। আপনি অধৈর্য হয়ে যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে আপনার চিকেনগুলো বাইরে থেকে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা ভাব থেকে যাবে। চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার পর খুবই জরুরি বিষয় হচ্ছে চিকেনগুলোকে আপনি খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিতে হবে। যদি তেল থেকে যায় চিকেনের গায়ে তখন কিছুক্ষণ পরে আপনার চিকেনগুলো অটোমেটিকলি নরম হয়ে যাবে। সেজন্য যখন আপনি তেল থেকে চিকেনগুলো উঠাবেন খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি টিস্যু অথবা পেপারের মধ্যে নিয়ে নেবেন। এতে করে এক্সট্রা তেলগুলো চলে যাবে এবং আপনার চিকেনগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি তেলগুলো ঝরানোর জন্য কিছুটা সময় ধরে তেলের উপরেই কিন্তু চিকেনগুলোকে ধরে রেখেছি। এভাবে আমি আমার সবগুলো চিকেন খুব ভালোভাবে ফ্রাই করে যখন গাঢ় বাদামি কালার হয়েছে ঠিক ওই সময়ে কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি এবং তেল ঝরিয়ে নিয়েছি। আমি আমার অন্যান্য ভিডিওগুলো কিন্তু এত
লম্বা করি না, কিন্তু এই ভিডিওটি আমি চেষ্টা করেছি ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের কোনো জিনিস নষ্ট না হয় এবং আপনারা খুব ভালোভাবে শিখতে পারেন। এই তো এই ফাঁকে আমার সবগুলো চিকেন খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন একটি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আমার চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে। একটা চিকেন আপনাদেরকে ভেঙে এবং খেয়ে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওর শেষ অংশে আপনাদেরকে আমি একটু খেয়ে দেখিয়েছি আমার চিকেন ফ্রাইগুলো কতটা মচমচে হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।